সাবধান কথাটা বোঝানোর জন্য বললাম। কারু ধর্মের নিন্দা করবে না, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, অহিংসা, দয়া, ক্ষমা ও বিনয়কে জীবনের অলংকার করবে। অহিংসা, কায় মনোবাক্যে হিংসা করবে না, দয়া, ক্ষমা আর বিনয়, হাম্বেলনেস, সবসময় এটা নম্রতার ভাব, এটাগুলোকে অলংকার করবে। বাহ্যিক সাধুর বেশ ধারণের ভান ত্যাগ করবে। বাহ্যিক সাধুর বেশ ধারণ করেছে, কিন্তু অন্তরটা আমার এখনো সাধুবৃত্তি সম্পন্ন হয়নি, ওই ভান করবে না। হাতে কর্ম, মুখে হরিনাম করবে। শ্রীরামের গান রয়েছে, হ্যাঁ, করে কাম মুখে নাম, হ্যাঁ, সেরকম বললো, হাতে কর্ম, মুখে হরিনাম করবে। শ্রী 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 হরি মন্দির প্রতিষ্ঠা এবং সেবায় আত্মনিয়োগ করবে। যদি কোথাও হরি মন্দির প্রতিষ্ঠা হয়, সেখানে সেবা হয়, সেখানে আত্মনিয়োগ করবে। প্রতিদিন নিয়মিত প্রার্থনা, নাম জপ এবং শাস্ত্র পাঠ করবে। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হলে বলবে। সৎ উপার্জন করবে এবং অসৎ উপায় পরিত্যাগ করবে। একই সঙ্গে, যেটা আমি যা রোজগার করি সেটুকু সৎভাবে রোজগার করবো, অসৎ উপায় করবো না। দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসবে। মাদক, জুয়া এবং সকল প্রকার অসৎসঙ্গ পরিহার করবে। ঈর্ষা, হিংসা, অহংকার ত্যাগ করবে। সত্য, ন্যায় এবং ধর্মের পথে অবিচল থাকবে। দেশ, সমাজ ও মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবে। সর্বদা ঈশ্বরের ইচ্ছার উপর আস্থা রাখবে এবং সর্বান্তকরণে তার শরণাগত হবে। শেষেরটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এতগুলো হচ্ছে সনাতন ধর্মের যে নীতি, এবং সেইগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে কি হবে? আমাদের জীবনটি সনাতন ধর্মাবলম্বী হবে। আমরা যে সনাতন ধর্ম মেনে চলছি সেটা বোঝা যাবে। কোনো অসুবিধা নেই তো? একদম শেষেরটা খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রণাম মন্ত্র, ভাগবতে শ্রী রুদ্রদেব কৃত সুন্দর প্রণাম মন্ত্র, নমো পঙ্কজনাভায়। এইগুলো আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্র। যদি এই পাতাটা গুছিয়ে রাখি জন্মাষ্টমীর দিন, যদি আমরা এই পাতাটা বের করে কৃষ্ণের প্রণাম মন্ত্র করি, হে কৃষ্ণ যেমন করি সেরকম করি, এগুলো কিন্তু সরাসরি ভগবান শ্রী গোবিন্দের প্রণাম মন্ত্র। হ্যাঁ, তাহলে বলো, হে নম পঙ্কজনাভায় ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মনে বাসুদেবায় শান্তায় কূটস্থায় সরোচি সে। তোমাকে নমস্কার। তুমি কে? না, তুমি হচ্ছেন পদ্মনাভ। পদ্মনাভ মানে যার নাভিতে পদ্ম, ভগবানের নাভিতে পদ্ম। ভূত সূক্ষ্ম, ভূত সূক্ষ্ম মানে কি? ভূত কোনগুলো? সূক্ষ্ম ভূত কোনগুলো? এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যেগুলো বিষয়, সেগুলো হয়ে তুমি রয়েছে। রূপই তুমি, যেগুলো রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সেগুলো ভগবান। ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রা, সেটা তুমি। তুমি শান্ত, তুমি এক রস, মানে রস যদি আমরা আস্বাদন করতে চাই, ভগবান ভিন্ন আরেকটা যে জায়গাতে আমাকে রসের খোঁজে যেতে হবে না, এই জন্য বললে এক রস। স্বয়ং প্রকাশ, বাসুদেব, চিত্তের অধিষ্ঠাতা তুমি। তাই আমরা তোমাকে নমস্কার করছি। শুরু হয়েছে তোমাকে নমস্কার দিয়ে, বুঝে গেল? কোথাও অসুবিধা নেই। ভাগবতের নাগ পত্নীদের দ্বারা গীত ভগবানের প্রণাম মন্ত্র। গীত ভগবানের প্রণাম মন্ত্র। জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অগুণায় অবিকারায় নমস্তে অপ্রাকৃতায় চ। সকল জ্ঞানের, সকল অনুভবের আপনি পরম আধার। যত জ্ঞান আছে পৃথিবীতে, আপনি তার আশ্রয়। আধার মানে আশ্রয়। যত মানে আপনার যত অনুভব আছে, সেই সব অনুভবের আপনি হচ্ছেন আধার। আপনার মহিমা, আপনার শক্তি সবই অনন্ত। আপনার স্বরূপ অপ্রাকৃত, দিব্য, চিন্ময়। কোনো বিকার আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি পরম ব্রহ্ম, আপনাকে প্রণাম। কি বললো? জ্ঞান ও বিজ্ঞান ও নিধয়ে ব্রহ্মণে অনন্ত শক্তয়ে। এক একটা বিশেষণ, অনন্ত শক্তি তোমার। অগুণায়, কোনো গুণ তোমাকে স্পর্শ করতে পারছে না। অবিকারায়, আমাদের যেরকম বিকার, তোমার মধ্যে সেসব বিকার নেই। নমস্তে অপ্রাকৃতায়, এই প্রাকৃত বস্তুর মতো তুমি নয়। প্রকৃতিতে জাত যে সমস্ত বস্তু, সেরকম তুমি নও। দেখো 6 নম্বর, পূজনীয় স্বামী মাধবানন্দজি বলছেন, ইনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নবম সংঘাধ্যক্ষ, ইনিও মায়ের শিষ্য। পাহাড় চড়াই করতে গেলে লাঠির সাহায্য নিতে হয়, তেমনি আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে গেলে তার কাছ থেকে সাহায্য পাওয়া যায়। আর সে সাহায্য আসবে কিছু সাধন ভজন করার পর। তাহলে
সাধন ভজন না করলে সেই সাহায্য আমরা পাবো না। 5,000 10,000 জব করলেই হলো না। বলে কত জব করো? বলে 5,000 জব। আমরা তো 500 জবও করা যাচ্ছে, তাই না? বলে এত জব কি 108 বার জব করে কোন রকমে উড়ে উড়ি, তাই না? এখানে বললো 5,000 10,000 জব এটা করা হয়, তাহলে করলে হবে। তুই বলি শুধু ওইটা করলে হবে না। বলে তাহলে কি চাই? শিশুর মতো সরল হওয়া চাই, সিম্পলিসিটি লাইক চাই, আন্তরিক হওয়া চাই, ভগবানের প্রতি আন্তরিক হওয়া চাই, আর একটু টান থাকা দরকার। কার প্রতি? ভগবানের প্রতি একটা টান বা আকর্ষণ। হরি মহারাজ বলতেন সাধন ভজন তপস্যা যা কিছু ডানায় ব্যথা হওয়ার জন্য। ঠাকুর সেই মাস্তুলের পাখির উদাহরণ দিল। ডানায় ব্যথা হওয়ার জন্য কি কেন? বলে একটা পাখি ছিল, সেই পাখিটা মাস্তুলের উপর বসে আছে, একবারে চুপচাপ মগ্ন, সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এবার জাহাজটা কখন ছেড়ে দিয়েছে, ও মাস্তুলের উপর বসে আছে। জাহাজটা যেতে 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 মাছ সমুদ্রে গিয়ে যখন পৌঁছেছে, তখন পাখিটা স্তম্ভিত ফিরেছে। তখন বললো ঠিক আছে, আমি যখন হয়েছে এবার আমি আবার ফিরে যাই। এই বলে সে পূর্ব দিকে গেছে। সমুদ্র তো পূর্ব দিকে উড়ে যাচ্ছে, কিন্তু দেখছে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। পূর্ব দিকে যে কুলটা কোথায়, যেমন পুকুরের শেষে ঘাট আছে, সে সমুদ্রের তো কোনো ব্যাপার নেই, খুঁজে পেল না। ও আবার এসে পাশ ফিরে গেল। খানিকক্ষণ পরে ও চলে গেল দক্ষিণ দিকে, সেখানে গিয়ে দেখছে কুল কিনারা পেল না, আবার এসে মাছ তুলে। এরকম ভাবে পশ্চিমে, এইভাবে পূর্বে, উত্তরে এসব গিয়ে যখন বললো যে না আর তো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তখন মাছ তুলে এসে একদম পার্মানেন্ট বসলো। একটা গান লেখা হয়েছে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তি। বলে কেন বসে থাকবি? বলে যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার। একদম যেদিকে যাবি সেখানে দেখবি জলে জলাকার, নাইকো অন্ত দিক দিগন্ত অকুল বাধা। শেষ পর্যন্ত না কিছু পেয়ে তুই এসে মাস্তুলেতেই বসে থাক। এটা আমাদের শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান, খুব বিখ্যাত গান, যদি কোনো সময় ইউটিউবে পাও শুনবে। তাহলে কি বললো? সেই জন্য তাহলে এই এত উঠছে, অটোমেটিক্যালি ডানা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, সেই উদাহরণটা দিয়ে বলছে যে সাধন ভজন তপস্যা এগুলো করা কেন? বললো ডানায় ব্যথা হওয়ার জন্য, অর্থাৎ একটু পরিশ্রম করার জন্য। ঠাকুর সেই মাস্তুলের পাখির উদাহরণ দিয়েছেন। একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল, জাহাজ কখন ছেড়ে দিয়েছে সে খেয়াল করে। সমুদ্রের ভেতর বহু দূর যাওয়ার পর তার মনে হলো এই রে কোথায় আমি এলাম, তখন সে তীরের দিকে উড়ে গেল, কিন্তু কুল কিনারা কিছু না পেয়ে ফিরে এলো। কিছু পরে আবার অন্যদিকে উড়ে গিয়েও কিছু দেখতে না পেয়ে মাস্তুলে ফিরে এলো। এমনি ভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে ঘুরে কোথাও এতটুকু আশ্রয় না পেয়ে শেষে মাস্তুলে আশ্রয়। তাহলে গানে কি বলা হলো? পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুল। ওই রামকৃষ্ণ নামটা ওখানে যুক্ত, শুধু মাস্তুল নয়, ভগবানের উপর নির্ভরশীল আস্থা একেবারে দৃঢ়, যে ভগবান আছেন যখন মানে হবে, একদম এইরকম, তাই না? তেমনি সাধন ভজন ঠিক ঠিক করলে আমরা বুঝতে পারবো যে তার সাহায্য বা কৃপা ছাড়া কোনো উপায় নেই। জগতে দুঃখ কষ্ট থাকবে, এই দুঃখ কষ্টের অনলে তিনি পুড়িয়ে তো তোমাদের মনকে খাঁটি করে নেবেন। যত দুঃখ কষ্ট কেন রয়েছে? হ্যাঁ, এই যে অনল, এটা আগুনের মতো, এই আগুনে আমাদেরকে পুড়িয়ে তিনি খাঁটি সোনা, খাদ মিশ্রিত সোনা নয়, সোনাটা খাদটাকে বাদ দিয়ে দিয়ে একদম খাঁটি সোনায় পরিণত করে দিন, যাতে করে আমরা তাকে লাভ করার পুরোপুরি যোগ্য, ফুললি এলিজিবল হতে পারি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, সময় সময় মনে হয় এত অশান্তি, মনের এত আবর্জনা কেমন করে দূর হবে। দেখো, এটা আমাদের কথা। যারা সত্যি সত্যি ভক্ত, যারা মনে প্রাণে চায় যে প্রভু এতদিন তো ডাকলাম কিছুতেই পাচ্ছি না, তার মানে আমার মনের মধ্যে নিশ্চয়ই আবর্জনা পঙ্কিলতা এসব রয়েছে, কিন্তু তাহলে এত অশান্তি এত পঙ্কিলতা এগুলো যাবে কি করে? প্রশ্ন। তাই বললো সময় সময় মনে হয় এত অশান্তি, মনের এত আবর্জনা কেমন করে দূর হবে। তা নয়, 1000 বছরের অন্ধকার ঘরে যেমন একটা দেশলাইয়ের কাঠিতে মুহূর্ত মধ্যে সব অন্ধকার দূর হয়ে যায়, তেমনি তার কৃপা হলে মনের সব আবর্জনা জঞ্জাল অশান্তি সঙ্গে সঙ্গে চলে যাবে। একটা পুরো এরিয়া, সেখানে পুরো বর্জ্য পদার্থের স্তূপ, এইবার ওখানে একটু পেট্রোল ঢেলে দিল, ঢেলে দিয়ে চালিয়ে দিল,
দেখা গেল 1-2 ঘন্টার মধ্যে সমস্ত ওই পুরো জমিতে যত আবর্জনা ছিল সব পুরে ছাইতে পড়ে গেল। তাহলে কতক্ষণ সময় লাগে এই, অথচ ওই ওই জঞ্জালটা ওখানে এরকম পাহাড়ীকৃত হতে ধরো 5 বছর সময় লেগেছে, 5 বছর ধরে আবর্জনাটা জমেছে, কিন্তু এটা পুরে ছাই হলো কতদিন? আমাদের নিজেদের জীবনটা দেখো, একটা মূল্যবান জীবন, সেই জীবনটা দেখা গেল 90-95 বছরের জীবন, কত কর্ম বলে শেষ করা যাচ্ছে না, যে চুল্লিতে দিলেও 45 মিনিটের মধ্যে ছাই হয়ে যায়। কোনো পরিণতি, কি সাংঘাতিক পরিণতি, 45 মিনিটের মধ্যে ডেড সেট ছাই হইতো নয়, মা বললেন। এই যে ব্যাপারটা, সেইটা এখানে কি সুন্দর করে তিনি বললেন যে এত অশান্তি, মনের এত আবর্জনা কেমন করে দূর হবে। তার উত্তরে বললেন যে মুহূর্ত মধ্যেই সব অন্ধকার দূর হয়ে যায়, তেমনি তার কৃপা বলে মনের সব আবর্জনা, জঞ্জাল, অশান্তি সঙ্গে সঙ্গে চলে যাবে। ডক্টর নিতাই সেবিনী মাতাজি বলছেন, কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ। বললো আমরা যাই করি না কেন, প্রতিটি কাজের উদ্দেশ্য যেন একটাই হয়। যাই করি না কেন, সেই যে প্রত্যেকটি কাজ, তার উদ্দেশ্য যেন একটাই হয়। কি উদ্দেশ্য? কৃষ্ণকে সন্তুষ্ট করা। তখন সাধারণ কাজও ভক্তিতে পরিণত হয়, তাই না? আমি সকালবেলা কাপড়টা শুকোতে দেবো, খুব নিগড়চ্ছি। বাবা এত কাপড় নিগড়চ্ছেন কেন? বলি বর্ষাকাল তো, কাপড়টা যদি ঠিক মতো না শুকোয়, ওই কাপড়টা ভিজে পড়লে আবার আমার কি জব টব হবে, তখন ভালো করে ঠাকুর ডাকতে পারবো না, ঠাকুরের জব জানি মনোযোগ দিয়ে করতে পারবো না, অসুস্থ তো, সেই জন্য যতটা নিগড়ে জলটা বের করে দিয়ে শুকোতে দিয়ে যদি একটু বেশি শুকোয় থাকে। আমি তো আমার কাপড় শুকোতে দিচ্ছি, সেখানে জল নিগড়চ্ছি, সেই কাপড়টা পরার জন্য চিন্তা করছি আমার জ্বর টর হবে কিনা, সবটা তো আমাকে নিয়ে ভাবনা। এর পেছনে একটা উদ্দেশ্য কি আছে না? আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি ভগবানকে ঠিক করে রাখতে পারবো না, তার সেবা হবে না, বুঝে গেল? সঙ্গে সঙ্গে এই যে কাজটা, একটা কাপড় নিগড়ানোর কাজটা ভক্তিতে পরিণত হয়ে যায়। কিন্তু এটা যদি আমি না ভাবি, এমনি যেমন করি, তাহলে কাজটা কাজই রয়ে গেল, ভক্তিতে পরিণত হলো না। এই কথাটা বোঝা গেল? আমরা যাই করি না কেন, প্রতিটি কাজের উদ্দেশ্য যেন একটাই হয়, কৃষ্ণকে সন্তুষ্ট করা। তখন সাধারণ কাজও ভক্তিতে পরিণত হয়। শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন, জীবনে যদি শান্তি, 7 নম্বর, হ্যাঁ, জীবনে যদি শান্তি কিছুতে থাকে, মানে কোন বস্তু থেকে আমি শান্তি পাবো, এরকম কিছুতে থাকে, সেটা কি? বললো সেটা হচ্ছে অবিরাম স্মরণে, ঈশ্বর মননে, ঈশ্বরে আত্মসমর্পণে। তাহলে 3টে জিনিস, 1, 2, 3, হ্যাঁ, তাহলে স্মরণ, মনন আর সমর্পণ, এই 3টেতে শান্তি আছে, বলে আর কোথাও শান্তি নেই। তাহলে কিসে শান্তি আছে? ঈশ্বর স্মরণে, ঈশ্বর মননে, ঈশ্বর আত্মসমর্পণে। নদী সমুদ্রের বুকে গিয়ে শান্তি পায়। নদী সমুদ্রের বুকে গিয়ে শান্তি পায় কেন? তার সত্তাটা হারিয়ে যায়। দ্রুত বলে ওই নদীর জলটা কোত্থেকে আসছে? বলে ওটা কাবেরীর জল। এবার যেই সমুদ্রে পড়লে 1 বালতি কাবেরীর জল তুলে দাও তো, বলে আর পাওয়া যাবে না, বলে ওখান থেকে নিতে হবে। তাহলে যতক্ষণ নাম আর রূপ আছে, ওটা তখন ওইখানে। আর যেই সমুদ্রে পড়লো, সত্তা বিলয় হয়ে গেল, আর তখন আর পাওয়া যাবে না। এই তাই বললো নদী সমুদ্রের বুকে গিয়ে শান্তি পায়, শিশু মায়ের কোলে গিয়ে শান্তি পায়। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ এই প্রকারই, তিনি আমাদের পরম প্রেমের বিগ্রহ, তার বুকে নিজেকে লুপ্ত করে দিয়েই আমাদের অপার অসীম অনবদ্য শান্তি। আমি নিজের জীবনে আমি লক্ষ্য করে দেখেছি, একটা মানে সাংঘাতিক পুত্র শোক, একেবারে আগোটা ছেলে, একদম চাকরি করতে করতে হঠাৎ মারা গেছে। তার মা একদম পাগল হয়ে গেছে, পুরো সব কাজ করছে, বলে আমি ঠাকুর ঘরে কিছুতেই বুঝবো। হ্যাঁ, ভগবানের এমন ইচ্ছা, তার কাছে নিয়মিত যেতে হতো, নিয়মিত ভগবানের কথা। এবার সন্ধ্যে 7টা, 7:30 যেতাম, রাত 10টা, 11টা বেজে যেত, তার কাছে যেতেই হবে। ভগবানের কথা শুনতে শুনতে সেই যে ঠাকুর ঘরে গেল, আমি বললাম ওখানেই তোমার শান্তি, অন্য কোথাও শান্তি পাবে না। তুমি রান্না করলে শান্তি পাবে না, টিভি দেখলে শান্তি পাবে না, মোবাইল ঘাঁটলে শান্তি পাবে না, তুমি একমাত্র ভগবানের কাছে কালকে সকাল থেকে যাও, শান্তি পাবে। এবং সে একদম ওইখানে গিয়েই চরম শান্তি। দীর্ঘক্ষণ ধরে কাঁদলো, ভগবানের কাছে অভিমান ব্যক্ত করলো, রাগারাগি। হ্যাঁ, কিন্তু এতদিন ধরে কাঁদছে, পাড়া প্রতিবেশী আসছে, সবার কাছে কাঁদছে। যখন ভগবানের কাছে গিয়ে যখন কাঁদলো, তিনি তো শোক রহিত, তার তো কোনো শোক নেই। তখন আস্তে
আস্তে সেই শোকটা নিউট্রিলাইজ হয়ে গেল, চলে গেল না, শোক তো যায় না, নিউট্রিলাইজ হয়ে গেল। অতটা যে সাংঘাতিক বাড়াবাড়ি সেটা আর হয়ে গেল। তাহলে কখন সেটা গেল না, যখন ভগবানের কাছে গিয়ে, সেই শোকরহিতের কাছে গিয়ে আমরা পৌঁছলাম। দেখো সেটাই বলছে না, বলছে কি যে তার বুকে নিজেকে লুপ্ত করে দিয়েই আমাদের অপার অসীম অনবদ্য শান্তি। বোঝা যাচ্ছে? এইবার এটাও খুব রেয়ার, পাওয়া যায় না। গীতা বাণী, তুমি যখন একা অনুভব করবে, গীতা তোমাকে সঙ্গ দেবে। তুমি যখন সিদ্ধান্তহীন হবে, সিদ্ধান্ত নিতে পারছো না, ডিসিশন নিতে পারছো না যে কি করবে সেটা, গীতা তোমাকে সঠিক পথ দেখাবে। তুমি যখন দুঃখে ভেঙে পড়বে, গীতা তোমার মনে শান্তি আনবে। তুমি যখন ভগবানকে খুঁজবে, গীতা তোমাকে তার কাছেই নিয়ে যাবে। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, নিজেকে কখনো দুর্বল মনে করবে না, নিজের ওপর খুব বিশ্বাস রাখবে, ভাববে আমার অসাধ্য কি আছে, আমি মনে করলে সব করতে পারি। মনের কাছে পরাজয় স্বীকার করতে যাবে কেন? জানবে মনকে বশ করতে পারলে সমস্ত জগৎ তোমার বশে আসবে, তুমি বিশ্বজয়ী হবে। যার নিজের ওপর প্রত্যয় নেই, প্রত্যয় মানে বিশ্বাস, যার নিজের উপর বিশ্বাস নেই, তার ভগবানেও ঠিক ঠিক প্রত্যয় বিশ্বাস আসে না। নিজের উপর বিশ্বাস নেই। স্বামীজি বলছেন, যার নিজের ওপর প্রত্যয় নেই সেই যথার্থ নাস্তিক। যার নিজের ওপর প্রত্যয় নেই তার কথা কেউ শোনে না, ভগবানও তার প্রার্থনা শোনেন না। আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমি প্রতিদিনই ভাবি যে আজকের আমি জবটা শেষ করবো, কোনোদিনই জব শেষ করতে পারি, তাহলে আমার নিজের ওপরই তো বিশ্বাস নেই, তাই না? তাহলে আমার কথা কেউই শুনবে না জগতে, আর ভগবানও শোনেন না সেই জগতে। শ্রী শ্রী আনন্দময়ী মা বলছেন, ঈশ্বর যখন আমাদের, কি সুন্দর কথা দেখো মা, আনন্দময়ী, এত অপূর্ব কথা। ঈশ্বর যখন আমাদের দিনে 24টি ঘন্টা দান করেন, তখন আমরা কি তার জন্য অন্তত 15 মিনিট শান্ত ধ্যানে মগ্ন হতে পারি না? কিভাবে নষ্ট হয়ে যায় দিনটা, কিভাবে নষ্ট হয়ে যায়, একদম গা কসকর করবে তোমার, একদম নষ্ট হয়ে যায় দিনটা। হ্যাঁ, তাহলে সেখানে মা বলছেন যে যিনি আমাদের দিনে 24 ঘন্টা দান করেছেন, যিনি দিয়েছেন, আমরা কি তার জন্য অন্তত 15 মিনিট, মানে 24 ঘন্টা তুলনায় 15 মিনিট কতটুকু, সেইটুকু নিশ্চিন্ত ধ্যানে মগ্ন হতে পারি না? বিষয় বাসনায় মন থাকলে তার স্বভাবই মনকে বিকল করা। এই জন্য চেষ্টা, যতক্ষণ পর্যন্ত ধ্যান জপে মন না লাগে ততক্ষণ পর্যন্ত ধ্যান জপের চেষ্টা করে যাওয়া, জোর করবই। তারপরে কি বলছে, পরিমিত নিদ্রা, ওজন ইত্যাদি প্রয়োজন। বেশিক্ষণ ঘুমানো ভালো না, বেশি প্রচন্ড পরিমাণে ভোজন, বিশেষ করে রাত্রিবেলা কম ভোজন। দেখো যখন কোথাও কি সুন্দর উদাহরণ দিচ্ছে, দেখো অষ্টম পৃষ্ঠা বের, হ্যাঁ আজকে কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছিল, এখানে এসে আটকে গেছে। হ্যাঁ, কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান না, এ বললো কি যাত্রা করো, যেখানে কোথাও যাত্রা করো, হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ, যতটা প্রয়োজন মাত্র ততটাই সঙ্গে নাও। বলি এত জিনিস কি হবে নিয়ে, এই ভারী বোঝা কে বইবে, অতটা সঙ্গে নাও। ঘর থেকে সবটাই তো আর নাও না। এই জন্যে ভগবত পথে যাত্রা করলে ভগবতমুখী অনুকূলতার জন্য আহার নিদ্রা যতটা প্রয়োজন, কি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল যে আমি এটা কোথাও যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু, না হলে তো আমাকেই বই বেড়াতে হবে, তাই আমি অতটুকু জিনিস নিয়ে যাবো কেন? সেরকম ভগবত পথে যখন আমরা যাত্রা করছি, সেই যাত্রার পথে শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া, ততটুকু ঘুমানো, ততটুকু ঘোরা। ভাগবতে অর্জুনের একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে, অর্জুন প্রণাম করছে, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু ভক্তানাম অভয়ঙ্কর ত্বম একো দহ্যমানানাম অপবর্গ অসি সংস্থিতে। হে কৃষ্ণ, তুমি অনন্ত শক্তি সম্পন্ন, অনন্ত শক্তি সম্পন্ন তুমি, মহাবাহু, মহাবাহু বলেছে মানে অনন্ত শক্তি সম্পন্ন, তুমি ভক্তগণের ভয় হরণকারী, অভয়ঙ্কর, অভয়, তাহলে অভয়ঙ্কর মানে ভক্তগণের ভয় হরণকারী। সংসার তপ্ত জীবে তুমি একমাত্র তাপহর, অপবর্গ, অপবর্গ মানে মুক্তি, অপবর্গ শব্দের অর্থ হচ্ছে মুক্তি, পরিত্রাণ। অসি সংস্কৃতে, সংস্কৃতে মানে সংসার, সংসারে একমাত্র তুমি মুক্তির কারণ।
এই সংসারে জীব কেমন অবস্থায় রয়েছে? দহ্যমানা, তাপিত, জ্বলছে, পুড়ছে। সেই রকম এই যে বললো সংসার তত্ত্ব জীবের, তুমি একমাত্র তাপ হবে। আরেকটি প্রণাম মন্ত্র, নমো বিজ্ঞান মাত্রায় পরমানন্দ মূর্তয়ে আত্মা রামায় শান্তায় নিবৃত্ত দ্বৈত দৃষ্টয়। তুমি বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ, তুমি পরমানন্দ মূর্তি, তুমি তোমার আনন্দ, কি জানো, আনন্দ ভোগেই ব্যাপৃত ও শান্তি। তুমি নিজেই তোমার নিজের আনন্দের মধ্যে মগ্ন হয়ে আছো এবং তুমি শান্তি। দ্বৈত বুদ্ধি তোমাকে স্পর্শ করতে পারে না, দুই দুই আর কাউকে লাগবে এরকম না, তুমি নিজেই তাই শান্ত হয়ে আছো। আমি তোমাকে নমস্কার করি। তাহলে দ্বৈত বুদ্ধি আমাদের সবসময় আরেকটা কিছু লাগবে না। মনটা খারাপ, আমি তো মোবাইল নিয়ে বসে দিলাম, হ্যাঁ মনটা খারাপ, আমি টিভি দেখতে শুরু করলাম, আরেকটা লাগছে না। আমার মনের শান্তির জন্য কি আরেকটা লাগছে না? কিন্তু ভগবানের নিজের মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য আর একটা কিছু লাগছে না। ওই জন্যই বললো তিনি হলেন কিরকম, বললে দ্বৈত বুদ্ধি তোমাকে স্পর্শ করতে পারে না, দুয়ের প্রয়োজন নেই, আমি তোমাকে নমস্কার করি। বোঝা গেল? মা আনন্দময়ী বলছেন ভগবানকে মানুষ যতই ভালোবাসে, ইন্দ্রিয় বিষয় ভোগের প্রতি আসক্তি ততই কমে। তাহলে ভগবানকে যতই আমরা ভালোবাসি, বোঝা যাচ্ছে তো, ভগবানের প্রতি যতই আমার টান, গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন এসবের প্রতি যত আমার টান বাড়বে, আকর্ষণ বাড়বে, সংসারের প্রতি ভোগের বাসনাটা আমার কমবে না বাড়বে? কমতে থাকে। ডক্টর নিতাই সেবিনী মাতাজি বলছেন ভক্তি সব সমস্যার সমাধান করে দেয় না। ভক্তি সব সমস্যার সমাধান করে দেয় না। তাহলে আমি ভক্তিপথ অবলম্বন করবো কেন? তার কারণ কি? কারণ ভক্তি শক্তি দেয়, ভক্তি সমস্যার সমাধান করে দেয় না। তাহলে ভক্তি কি দেয়? শক্তি দেয়, যাতে আমি সমস্যার সমাধান করতে পারি। দেখো, ভক্তি সব সমস্যার সমাধান করে দেয় না, কিন্তু ভক্তি আপনাকে এমন শক্তি দেয় যাতে আপনি বিশ্বাস, সাহস এবং কৃষ্ণের কৃপায় প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করতে পারেন। প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করতে পারেন, এমন শক্তি। ঠাকুর সীতারাম দাস বলছেন মরুভূমি জল কবু মেলে না যেমন, সংসারে সুখের আশা জানিও তেমন। মরুভূমি যখন কখনো জল পেলে না, সংসারে হাজার সুখের আশা করে গেলেও দিনের শেষে কিন্তু সেই সুখটা মেলে না। মক্ষিকার ব্রণাস্বাদ বিষয়ের সুখ, কত জন্ম ভোগ করি পাইয়াছ। মক্ষিকার ব্রণাস্বাদ, ব্রণ হয়েছে ঘা, সেইখানে মক্ষিকা এসে বসেছে, কতক্ষণ থাকবে? কতক্ষণ? একদম, হ্যাঁ। এই বলছে যে মক্ষিকার ব্রণাস্বাদ বিষয়ের সুখ, হ্যাঁ, কত জন্ম ভোগ করি পাইয়াছ। এটা শুধু এই জন্ম নয়, এটা যেমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, বিষয়ে ভোগ করার ইচ্ছা, এটা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে ভোগ করে আসছি বলেই এটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই না? এটা এই জন্মেও করতে হবে এইরকম। তাই বলছে আমি অন্যান্য জন্মে ভোগ করেছি, তার বিনিময়ে কি পেয়েছি? দুঃখই পেয়েছি। ভক্ত বলছেন কত কত জন্ম চলে যাচ্ছে, কিন্তু আমরা কিছুতেই কৃতকৃত্যতার পথে চলছি না, মানে ভালো পথে, কৃতপথ মানে পুণ্যের পথ, ভালো পথ চলছি না। আর শ্রী ভগবান ও আমাদের উদ্ধার করবার জন্য বদ্ধপরিকর। আমরা যেমন চলছি না, তিনিও বদ্ধপরিকর, যে একে উদ্ধার করবই। ভগবান চ্যালেঞ্জ নিয়েছে যে একে উদ্ধার করবো, যত বিপদে যায় যা উদ্ধার করবো। বদ্ধপরিকর হয়ে কি করলেন? হ্যাঁ, কাব্য আস্বাদের মধ্য দিয়ে ব্রহ্ম আস্বাদ দান করতে অবতীর্ণ হয়েছিলেন। কাব্য আস্বাদ মানে ভাগবতের, সেটা আস্বাদের মধ্যে দিয়ে হ্যাঁ ব্রহ্মকে আস্বাদ করবার জন্য অবতীর্ণ হয়েছিলেন। আমরা কি তার এই দানের যোগ্য হব না, অথবা আপনাদের যোগ্য করে তুলব না? এই আমরা নিজেরাও চেষ্টা করছি যে কি করে যোগ্য করা যায়, যোগ্য হয়ে ওঠা যায়। আবার যারা শুনছে তাদেরকে কিভাবে বুঝিয়ে, হ্যাঁ রিডিং পড়ে গেলে ছেড়ে দাও, হয়ে গেল না, কিভাবে বুঝিয়ে, এটা বুঝতে পারছো? এটা করে যে যদি আমরা তার মধ্যে কিছুটা রস পাই, কিছুটা পরিবর্তন আসে, তাহলে এইরকম ব্যাপারটা। তাই বললো যে আমরা কি তার এই দানের যোগ্য হব না, অথবা আপনাদের যোগ্য করে তুলব না? শুধু কি জনম মরণ চক্রে ঘুরতেই থাকবো? শ্রী শ্রী ঠাকুরের অহৈতুকী কৃপার শেষ নেই।
সেই কৃপার জোরেই এখনো সৎ সমাজে সৎ গ্রন্থ সমাদৃত হয়, এখনো সৎ গ্রন্থ সমাদৃত হয়। শাস্ত্রে বলে ভক্তি জীবনের পরম সার্থকতা, ভগবান মানুষের বাহ্যিক রূপ দেখে নয়, বরং তার হৃদয়ের ভক্তি দেখে তাকে আপন করে নেন। তাই না? এবার যে তিলক ফিলক কেটে মোটা মালা টালা পরে একদম গেছে ওখানে, একদম দিন গরিব ভক্ত সে পিছনে বসে আছে এখন, ভগবান ওই বাইরের ওই রূপ দেখে তাকে, সে দেখা গেল গল্প মন্দিরে ঢুকে খুব নাচানাচি করছে, সে করছে, লোক দেখে খুব পুলকিত হচ্ছে, কিন্তু ভগবান ওতে পুলকিত নয়। ভগবান তাকিয়ে আছে এইটার দিকে এবং সে ভাবছে যে একে কি করে উদ্ধার করা যায়, একে কি করে ভক্তি পথে আনা যায়, কারণ ওর তো হয়ে গেছে, ওসব মালা পরে শ্লোকের কাছে সমাদৃত হয়েছে, গর্ভ মন্দিরে আমাকে ছোঁয়ার আমাকে চান করানোর ইত্যাদি ক্ষমতা পেয়ে গেছে, দিনহীন হয়ে বসে আছে, তাহলে একে উদ্ধার করবে কে? তাহলে এর দিকে নজর আমাকে দিতে হবে। তাই